ফার্স্টে আপনাদেরকে 60 সেকেন্ডের একটি ট্রেলার দেখাই, তারপরে আমরা চলে যাব মূল ভিডিওতে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা সুন্দর এবং কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। অল্প টাকা কেজি দরে পেঁপে বিক্রি করে কিভাবে লাভবান হওয়া যায় সেটি আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং খান সাহেবের কৃষি করে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগটিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমার পেঁপে বাগানে। এবার আমি আমার পেঁপেগুলো হারভেস্ট করছি তৃতীয়বারের মতন, এবং এই তৃতীয়বারে আমার এই জমিতে কত গাড়ি এবং কত পলি পেঁপে হয় সেগুলোই আজ আমি আপনাদেরকে দেখাবো। এবছর যারা এই পেঁপে চাষ করছে তাদের সকলেরই ভারী বৃষ্টির কারণে গাছগুলো গোড়া পচে গাছগুলো পড়ে যাচ্ছে, তেমনি আমারও হয়েছে। কারণ দেখতে পাচ্ছেন যে আমার পেঁপে বাগানে গাছগুলো কত পাতলা। যখন পেঁপে সুদ্ধা গাছগুলো পড়ে যায় তখন অনেক খারাপ লাগে। আবার নিজেকে বুঝতে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে বা মঙ্গলের জন্যই করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অশেষ রহমত যে আমার পেঁপে বাগানে এত পরিমাণ পেঁপে আসছে। হয়তোবা ক্যামেরার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পেঁপেগুলো ছোট বা পেঁপে বেশি না, কিন্তু তবুও প্রতি গাছ থেকে প্রায় 20 থেকে 25 কেজি পেঁপে নামানো যাচ্ছে। আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে আমার এই পেঁপেগুলোর কালারগুলো কতটা সুন্দর এবং কত উজ্জ্বল। আমার প্রত্যেকটা পেঁপের কালার এবং সাইজ কিন্তু মাশাআল্লাহ। কারণ এটি আমি না, যে কেউই বলে যে আমার ক্ষেতের পেঁপেগুলো অনেকটাই সুন্দর এবং কালারফুল। এই সুন্দর এবং এই কালারফুলের জন্য আমি কিন্তু সবসময় দেখেন আপনারা যে সঠিক সময় কীটনাশক স্প্রে বা ছত্রাকনাশক ভিটামিন এগুলো স্প্রে করে থাকি। যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই একটি কথা মনে রাখবেন, অন্তত সপ্তাহে 2 বার আপনাকে শোষক পোকার কীটনাশক আপনার জমিতে স্প্রে করতে হবে। কারণ প্রতি সপ্তাহে 1 বার করে শোষক পোকার কীটনাশক এবং তারপর পরই আপনার ভিটামিন বা ছত্রাকনাশক এগুলো ব্যবহার করতে হবে। আমার বাবা দেখতে পাচ্ছেন, উনি আমার বাবা একজন বট গাছ। কারণ সে দেখছে যে আমার পেঁপেগুলো ব্যাপারীরা কিভাবে ছিঁড়ে নিচ্ছে। পেঁপে ছিঁড়ে এখানে স্টক দিয়ে রাখছি, এবং দেখতে পাচ্ছেন আমার এখানে 4টি গাড়ি লাগানো হয়েছে। কারণ এই সবগুলো গাড়ি পেঁপে লুট করা হবে এই গাড়িগুলোতে, এবং এই পেঁপেগুলো লুট করার পরে একটি বাজারে এই গাড়িগুলো চলে যাবে। কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই পেঁপেগুলো হারভেস্ট করছি। যারা পেঁপে বাগান করার আগ্রহ তাদেরকে আমি বলবো, যদি আপনি সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য পেঁপে বাগান নয়। দেখতে পাচ্ছেন আমার পেঁপের কালারগুলো কি সুন্দর।
কারণ এই পেঁপের কালারগুলো আরো সুন্দর থাকতো, কারণ একটানা প্রায় 20 থেকে 22 দিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু কালার একটু মায়ের খেয়ে গেছে। তারপর অন্যান্য পেঁপে বাগান থেকে আমার পেঁপেগুলো অনেকটাই কালারফুল। যে এখন এই পলিটি বাঁধছে সে ব্যাপারী, আর আমার সবদুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তা আমার পেঁপে বাগানে আসলেন, আর আজ যেহেতু পেঁপেগুলো হারভেস্ট করা হচ্ছে, কি পরিমাণ পেঁপে? আলহামদুলিল্লাহ, পেঁপে তো ভালো আছে, কিন্তু বৃষ্টির কারণে গাছগুলো একটু ক্ষতি হয়ে যাচ্ছে। সেটাই, আসলে বৃষ্টির কারণে আসলে গাছগুলো ক্ষতি হয়ে গেছে। আমি তো পেঁপের ফলন ইনশাল্লাহ অন্যান্য ক্ষেত্রে থেকে কিরকম? আলহামদুলিল্লাহ, অন্যান্য ক্ষেত্রে ভালো। তাহলে অবশ্যই আমাদের ম্যানেজার সবদুল ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন। আসলে পেঁপে আসলে যেরকম ফলন আসছিল ভালোই আসছিল, আসলে গাছ পড়ে গেলে সেটা শুনি নাই। তো যারা আসলে আপনারা নতুন পেঁপে চাষ করছেন বা করতে আগ্রহী, তাদেরকে একটা কথা বলবো, যারা এখনো খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ খান সাহেবের কৃষিকর থেকে সবসময় আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে কখন কোন সময় পেঁপে বাগানে কোন কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে সবসময় সর্বদাই দেখানো হয়। এবং আমি যতবারই পেঁপে হারভেস্ট করি ততবারই কিন্তু একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করি, আর ভিডিও আরো অনেকটাই দেখতে পাবেন যে আজকে কয় গাড়ি লোড দিই, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আমাদের সঙ্গে আপনারা পেঁপেগুলো ছিঁড়ে আমরা কিন্তু সারিবদ্ধ করে রাখছি। কিছুক্ষণের মধ্যে এই পেঁপেগুলো আবার নেওয়া হবে। কিছু পেঁপে তো অবশ্যই ওখানে স্টক করে রেখে আসছি, আর এখান থেকে গাছ এই জমির কাছ থেকে 2 গাড়ি ফার্স্টে লোড করা হবে, আর ওই 2 গাড়ি আবার এই পেঁপে বাগানের অপর সাইড থেকে লোড করা হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁপে বাগানে কি পরিমাণ পানি, কিছুর জন্য পানি, কারণ 25 দিন টানা বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটি পেঁপে বাগানের আর কিছু থাকে না। দেখতে পাচ্ছেন শুধু পেঁপে আর পেঁপে। গাছের গোড়ায় গোড়ায় আমরা কিন্তু একটি করে পলি রেখে দিয়েছি, কারণ এত পরিমাণে পেঁপে হয়েছে। এখন পেঁপে আনার পালা, তার মধ্যে কিছু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আবার ছাড়ছে। এখন পেঁপে নিয়ে আসবে, এই যে ফার্স্টে এক পলি নিয়ে আসলেন। এখন কিন্তু এক এক করে সবাই পলি মাথায় চলে আসছে। আমি গাড়ির মধ্যে থেকেই ভিডিওগুলো করছি, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কথা বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি। এত বৃষ্টি হলে পেঁপে গাছে এমনি 12টা বেজে যায়, আর এর মধ্যে দেখেন কৃষকের কোনো ক্লান্তি নেই, কারণ কৃষকরা এই বৃষ্টির মধ্যে এই পেঁপেগুলো আনা হচ্ছে এবং তারপর পরে গাড়িগুলো লোড দেওয়া হচ্ছে। এক একটি করে গাড়ি লোড দেওয়া হবে, আর যেহেতু এটি কাঁচা রাস্তা তাই একটি করে গাড়ি লোড দেবে আর একটি করে গাড়ি সামনে যাবে। এতটা ধৈর্য নিয়ে যারা আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।